নিশ্চয়ই বাংলার ন্যায্য বকেয়া পাওনা 1,92,000 কোটি টাকা। কাদের টাকা? গরিব মানুষের টাকা। 100 দিনের কাজ করেছে, তুমি নরেন্দ্র মোদী টাকা দাওনি। বোয়াদাক্ষণি বলছিলেন যে প্রচুর টাকা নাকি পাওনা টাওনা আছে, সেটা দিয়ে আমার মনে পড়লো, সুমনদা আপনার কাছে আমি বেশ কয়েক কোটি টাকা পাই, আপনি কবে দেবেন আমাকে? আপনি যদি বলি আজকে আপনার কাছে কয়েক কোটি টাকা পাই, আপনি ফার্স্ট কি প্রশ্ন করবেন আমাকে? হিসাব দাও, রাইট? আমি যদি বলি সুমনদা আপনার কাছে আমি টাকা পাই, আপনি বলবেন হিসাব দাও। সেম হচ্ছে হিসাব দাও। যদি 1.82 লাখ crore যেটা হিসাব বোয়াদা বললো, কোত্থেকে হিসাব আসলো আমি জানি না, তার হিসাব দিক। আচ্ছা, যদি টাকা যদি বন্ধ করে দেয়, বন্ধ করলে আর্টিকেল 133 অফ দ্য কনস্টিটিউশন অনুযায়ী রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা করতে পারে। করবে না কেন? কেন করছে না? সুপ্রিম কোর্টে গেলেও হিসাব দিতে হবে। সম্প্রতি কলকাতা হাইকোর্ট একটা অর্ডার দিয়েছে, আপনি জানেন, বলেছেন যে 100 দিনের কাজের ক্ষেত্রে নতুনভাবে চালু হোক, কোনো অসুবিধা নেই। সেই অর্ডারটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে। পরিষ্কার কেন্দ্র সরকার বলেছে আগের হিসাব না দিলে সাবসিকুয়েন্ট গ্রান্ট রিলিজ করা যাবে না অ্যাজ পার অ্যাক্ট। এটা মানুষও জানে, এটা নরেন্দ্র মোদী মহাশয়ের টাকা নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা নয়, এটা সাধারণ মানুষের টাকা। ট্যাক্সের টাকা সাধারণ মানুষের কাছে পৌঁছাবে, সাধারণ মানুষরা পাবে। সেই টাকাটা কোনো তৃণমূল নেতার বাবার টাকা নয় যে তারা নিজেদের মনে করে নিয়ে নেবে। টাকার হিসাব দিয়ে দিক। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় হিসাব দিক, টাকা পেয়েছে, কোথায় হয়েছে। আমরা যাবো আন্দোলন।